ছেলে এখানে ছিল 10,000 টাকা তোমার বান্দা গোদা নিল। এই আরো তোমার করে আমি করি গো রব্বানা। আল্লাহ তুমি দিও তাদের মাফ করে দিও তাদের জীবনের গুনাহ। জানি না মা বাপ মাওলা আছে কি হালতে, ও ধারিয়ে দিও তুমি ছেলের দানেতে। এরকম ছেলে যদি আরো গো হইত, এ মা বাপের কথাগুলো মনে পড়ে যেত। মুসলমান, আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান? কথা বলেন। ইসলামের জন্য জীবন আগিয়ে দিয়ে বিবিকে বিয়ে করে দেওয়ার মুসলমান আমরা, ঠিক না বে ঠিক? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। এ দেখেন আল্লাহর বান্দা একজন, আল্লাহর কোরআনের বেবি, তার মা বাপ দুনিয়া থেকে চলে গেছে। বাবা আমার চাচি জানো চলে গেছে দুনিয়া থেকে বাপজি। তাই তার সন্তান মা বাপের মহব্বতে তিনি 10,000 টাকা দিলেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ তোর সম্পদ তুমি বানিয়ে দিও, আল্লাহুম্মা আমিন। 1 নম্বর হয়ে গেল। দ্বিতীয় নম্বর, আল্লাহর একজন দরদি বান্দাকে বলবো, বাপ ও মুসলমান, আপনি বলেন হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দিব। বলে হুজুর গো, আমি আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য দিব ইনশাআল্লাহ। তাই দ্বিতীয় নম্বরের একজন দরদি মাত্র 10,000 ইনশাআল্লাহ। এবার 2 নম্বরে আল্লাহর পেয়ারা বান্দা, আমি আপনাদেরকে বলবো 10,000 টাকা দরদি একটা হবে না। এ মুসলমান, কত টাকা কত দিকে ফুরিয়ে যায়, ফেলে দি, নষ্ট হয়ে যায়, ডাক্তারের দোকানে চলে যায়। আল্লাহর কোরআনের মহব্বতে এই মাদ্রাসার দ্বীনকে টিকিয়ে রাখার জন্য, কোরআনকে মজবুত করার জন্য একটু সহযোগিতা করা যাবে না? কথা বলুন। আল্লাহ আজকে আপনাকে দিয়েছে, আল্লাহ কালকে কেড়ে নিয়ে ভিখারি বানাতে পারে না পারে না? কথা বলেন, পারে না পারে না? মুর্শিদাবাদ জেলা শামশেরগঞ্জ থানা, এই সময় যারা কোটি 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 টাকার মালিক ছিল বাবা, যাদের 2তলা 3তলা করে বাড়ি, যাদের মার্বেল টাচ দিয়ে বাড়ি, যাদের বাবা এসি বসানো ঘর, আল্লাহ নদীর পানিতে, ওই বাংলাদেশের পর্দার পানিতে গোটা গ্রামকে গ্রাম নিয়ে চলে গেল। যে গ্রামটার নাম হলো তারানগর বাবা, তাদের সব শেষ হয়ে গেল। আজকে তারা রাস্তায় আশ্রয় না। তাই তো কবি বলেছে বাবা, নদীর কুল ভাঙে ও কুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশারে তুই, ফকির সন্ধ্যাবেলা। ও মোরপুরের মুসলমান, জানপুর দাদুপুর তকিপুরের মুসলমান, আল্লাহ আজকে তোমাকে দিয়েছে, সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে বাবা। আল্লাহ তখন পায়াকুনের মালিক। তাই আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য বলে, হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি 10,000 টাকা শোধ করে দিব। হুজুর আমার জন্য দুঃখিনী মা কবরে চলে গেছে, আমার বাপ চলে গেছে, আমার কলিজার সন্তান চলে গেছে। হুজুর গো, আমি আল্লাহর কোরআনের মহব্বতে 10,000 টাকার দাতা আমি দেখতে চাই বাবা। 2 নম্বরে একটু হাতটা উঁচু করে দিয়ে বলি, এ বাপ 2 নম্বরে 10,000 টাকা দেওয়ার দাতা একজন আল্লাহর প্রেমিক বান্দা ইনশাআল্লাহ হবে না? ইনশাআল্লাহ বলুন। অমরপুরের মাটিতে
10,000 টাকা যদি না দেয় বাবা, এর থেকে আর এ কথার কাকে বলবো আর কাকে শোনাবো? এ বাপ, আল্লাহ না করুক যদি বাড়িতে গিয়ে দেখেন বিবি বাচ্চা ছেলে মেয়ের অসুখ, হাজার হাজার যাবে না যাবে না? চলো ডাক্তারের কাছে যাই, এই করো ওই করো করতে করতে শেষ। কিন্তু আমি আপনাদেরকে বলবো, রাসূলুল্লাহ বলে গেছেন, as-sadaqatu taraddul বালা, সদকা করলে বালা দূর হয়ে যায়। রাসূলুল্লাহ বলে গেছেন সদকা করলে দূর হয়ে যায়। সাহাবাদের একটু ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই বাবা। আল্লাহ নবী দাও নবী বা নবীর সাহাবা, রাসূল একদিন বলল, সাহাবারা শুনো, আজকে তোমাদের কাছে নবী থাকবে না। ইসলাম আল্লাহুম্মা আমিন। নুরজামান আমাদের হুজুর উসমান গনি সাহেব, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আমাদের মাওলানা উসমান গনি সাহেব হুজুর, হুজুরের ছেলে নুরজামান, তিনি 10,000 টাকার দাতা। একবার চিল্লিয়ে বলি না রে তুমি। আরে এরা আওয়াজ দাও দিচ্ছে না, গলায় ব্যথা। আজকে একটা জালসা বাবা প্রতিদিনে দেখেন ডায়েরি পকেটে 280 খান জালসা লোড করা আছে। কতক্ষণ বললাম? 280 খান জালসা লোড করা আছে। অত সহজ নয় প্রতিদিন বাবা। আর আপনাদেরকে যদি এখানে ভুঁইসিড়ি ভিড়িয়ে দিই যে 10 মিনিট বলো ধনে, তো কালকে জিসিপি দিয়ে গলা চাড়িয়ে তুলতে হবে। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, অত সহজ নয়, এটা আল্লাহর দান বাপ। তাই আমি আপনাদেরকে আরেকবার বলি, মোহাব্বত দিয়ে বলি, নারায়ে তাকবীর। আল্লাহর পেয়ারা বান্দা নুরজামান গো ছিল, তোমার পেয়ারা বান্দা 10,000 দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগিটা। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এটাকে তুমি মওলা যেন কখনো ভুলো না। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 2 নম্বর হয়ে গেল মুসলমান। আমি 3 নম্বর আর একজন দরুদিকে বলবো বাবা। রাসূলুল্লাহ বলে গেছেন ফিতনার জামানা যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে, আল্লাহ তাআলা আমল নামায় 100 শহীদের মর্যাদা দান করে দেবে ইনশাআল্লাহ। হবে না বাপ? এমন কোন মুসলমান দরদি নাই, এমন কোন আল্লাহওয়ালা দিনওয়ালা নাই, মাত্র 10,000 টাকা ইনশাআল্লাহ। একটু হাতটা তুলে দিয়ে বলে, হুজুর আমার কাছে জান আছে, মাল নাই তো হুজুর গো, আমি পরে অল্প অল্প করে 1 বছরের মধ্যে দিয়ে শোধ করে দেব আল্লাহর কোরআন জিন্দা রাখার জন্য। এ মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আজকে আল্লাহ অর্থ দিয়েছে বাবা, আল্লাহ রাস্তায় কেন দিব না বলুন? রাসূলুল্লাহ দরবারে সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবারা শোনো, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, রাসূল থাকবে না, দিন থাকবে না, বলো। সমস্ত সাহাবারা একে একে রাসূলের দরবারে মাল হাজির করে দিলেন। মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল দিয়ে দিলেন। একজন মহিলা রাসূলুল্লাহর কাছে 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে বলেন, নবী গো, আপনার কাছে এনেছি আমার সন্তান, আপনি নিয়ে যান। রাসূলুল্লাহ বলল, পাগলি রে, এই 2 বছরের বাচ্চা কি হবে বল? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই কাফের বেঈমান মুশরিকের দলেরা আপনার উপর যখন আঘাত করবে গো নবী, আপনি দয়া করে আমার সন্তানের বিনিময়ে আপনি ঢাল শুরু ব্যবহার করবে। ঈমান কাকে বলে? হ্যাঁ, এ বাপ, আজকে তো আমাদেরকে বাচ্চা দিতে হবে না বাপ, রক্ত দিতে হবে না, বিবেকে বাহ করার প্রয়োজন হবে না। অর্থের জন্য একটু আল্লাহর কোরআনের মহব্বতে 10,000 টাকা দেওয়ার জন্য 3 নম্বর ব্যক্তি এত বড় মজলিসের ভিতরে, এত বড় মজমার ভিতরে একজন হবে না ইনশাআল্লাহ। একজন 3 নম্বরে মাত্র ইনশাআল্লাহ। ওই দেখেন হাত তুলছে কে? কে করে দেখেন তো হাত তুলেছে। উবাই, হ্যাঁ,
ও